ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আমাদের স্ট্যাটিক জিকের আজকের ক্লাস 1। যদিও আমরা স্ট্যাটিক জিকেতে আমরা ন্যাশনাল পার্কটা পড়ে ফেলেছি, তবুও এটাকে আমরা ক্লাস 1 ধরে চলছি, কারণ এরপরে ধীরে ধীরে আমি তোমাদের স্ট্যাটিক জিকে পার্টের মধ্যে যে টপিকগুলো আছে ধীরে ধীরে একটা একটা করে পড়াবো। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি ডান্স ফর্মস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে ডান্স ফর্মসগুলো রয়েছে সেটাকে। তো এই ক্লাসের যাবতীয় যা নোটপত্র সেটা PDF আকারে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? সো টেলিগ্রাম গ্রুপ এখনও যারা জয়েন করোনি, জয়েন করে নাও। টেলিগ্রাম গ্রুপে এই ক্লাসের নোট যাবতীয় পেয়ে যাবে। সো খুব সুন্দর ক্লাস হতে চলেছে, ক্লাসটি লেন্দি হতে পারে। সো আমি আশা করছি তোমরা ধৈর্য ধরে দেখবে এবং বেটার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা না স্পিডটাকে বাড়িয়ে নেবে, 1.5x স্পিড করে নেবে, তাহলে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। চলো, সবার প্রথমে যখন আমরা ডান্স ফর্মস অফ ইন্ডিয়া বলি, তো যেটা আমি আলোচনা করছিলাম শুরুতে, যে ভারতে দুই ধরনের মেজর ডান্স ফর্মস দেখতে পাই। একটাকে আমরা বলি ক্লাসিক্যাল ডান্স, আর একটাকে বলি আমরা ফোক ডান্স, ঠিক? তো এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্সের মধ্যে ডিফারেন্সটা কী। অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ডান্সটা একটা গ্রেটার সেন্সে ভাববা, আর ফোক ডান্সকে একটা স্মলার সেন্সে ভাবনা চিন্তা করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আরও একবার বলি, আমি কি বললাম? আমি বললাম যে যেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, সেটা গ্রেটার সেন্সে ভাববা, আর ফোক ডান্স হচ্ছে স্মলার সেন্সে। অর্থাৎ ক্লাসিক্যাল ডান্সটা হচ্ছে একটা ডিপ রুটেড রিলেশন রয়েছে কিসের সাথে না, নাট্যশাস্ত্রের সাথে। নাট্যশাস্ত্রটা কি? অর্থাৎ যেটা লেখা হলো ড্রামা, সেই লিখিত জিনিসটাকে বা যেটাকে গান হিসাবে গাওয়া হচ্ছে, বা যেটাকে কোনো এপিকের মাধ্যমে, মানে মহাভারত বলো, রামায়ণ বলো, সেই জিনিসটাকে না যে নাট্য রূপান্তর করা, অভিনয় করে দেখানো, সেটাই হচ্ছে নাট্যশাস্ত্র। তাহলে নাট্যশাস্ত্রের সাথে যার একটা ডিপ রুটেড রিলেশন রয়েছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। আর ইউ গেটিং? এবং এটা একটা বৃহত্তর রিজিওনাল জিওগ্রাফিক পার্সপেক্টিভ থেকে একটা বৃহত্তর রিজিওনাল সেকশানে যে নৃত্য কলা গড়ে ওঠে সেটাকে আমরা ক্লাসিক্যাল ডান্স বলি, ঠিক আছে? আর ফোক ডান্সটা কি? ফোক ডান্সটা হচ্ছে কোনো একটা লোকাল ট্র্যাডিশনকে নিয়ে করা, কোনো একটা কোনো একটা রেসপেক্টিভ স্টেটের, কোনো একটা রেসপেক্টিভ রিজনের, ঠিক আছে না? তাহলে ক্লাসিক্যাল ডান্সের যে ফর্ম সেটা একটু বড় সড়ো, আর ফোক ডান্সের ফর্মটা একটু ছোট, এভাবে মনে রাখলেই এনাফ। ওকে, নাও আমরা এখন দেখতে চলেছি যে ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া যখন আমরা বলি, তো ভারতবর্ষে ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা ছিল 8টি। কয়টি? 8টি। কিন্তু ভারতবর্ষের কালচারাল মিনিস্ট্রি আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এই 3টি রাজ্যের একটা বৃহত্তর নাচ আছে যেটাকে আমরা বলি ছৌ নাচ। সেই ছৌ নাচটাকেও কিন্তু বর্তমানে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে আনা হয়েছে। তাহলে 8খানা ক্লাসিক্যাল ডান্স আগে ছিল, এখন ছৌ নাচ অ্যাড হলো রিসেন্ট। তাহলে টোটাল কতগুলো ডান্স ফর্ম হলো ক্লাসিক্যাল ডান্স? দ্যাট ইজ 9। তাহলে মনে থাকবে ভারতবর্ষে মোট কটি ক্লাসিক্যাল ডান্স আছে? 9টি। ক্লিয়ার হলো? বেশ, এবার এই যে 9টি ক্লাসিক্যাল ডান্স আছে না, এই ক্লাসিক্যাল ডান্সগুলোকে পারফর্ম করার জন্য অষ্টকলা ব্যবহার করা হয়। অষ্টকলা, সেই অষ্টকলাগুলো কি? এই যে এখানে দেখতে পাচ্ছ। এক হচ্ছে শৃঙ্গার মানে বোঝো তো, শৃঙ্গার মানে হচ্ছে লাভ, ভালোবাসা। হাস্য মানে বোঝো, হিউমার। তারপর আছে করুণা মানে কি? সরো, দুঃখ। রুদ্র মানে কি? রাগ, অ্যাঙ্গার। ওকে, তারপরে আছে বীর রস মানে হিরোইজম। ওকে, তারপরে আছে ভয়ানক মানে কি? ফিয়ার। তারপরে আছে বিভৎস মানে কি? ডিসগাস্টিং সামথিং। অ্যান্ড তারপরে আছে অদ্ভুত মানে কি? ওয়ান্ডারিং সামথিং, মানে কোনো কিছুতে ওয়ান্ডার হয়েছো, পাজেলড হয়েছো, অ্যামেজড হয়েছো, এই সেন্স। তাহলে এই অষ্টকলাকে ব্যবহার করে কিন্তু কি করা হয় না, ক্লাসিক্যাল ডান্সগুলো পারফর্ম হয়। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবে এখান থেকে কিন্তু, যে এই নিম্নের কোনটি কি মিনিং, বা এদের মধ্যে কোনটি অষ্টকলার অংশ নয়। হ্যাঁ, সো এই নামগুলোকে মনে রাখবে: শৃঙ্গার, হাস্য, করুণা, রুদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত। ওকে, তো এবার আমরা এক করে যে 9টি ক্লাসিক্যাল ডান্স আছে সেগুলোকে দেখব। অ্যান্ড দেন
আজকের ক্লাসে আমরা এই ক্লাসটা হচ্ছে একটা কম্প্যাক্ট ক্লাস। এটাকে যদি কমপ্লিটলি তুমি দেখো তাহলে ক্লাসিক্যাল ডান্স ফর্ম থেকে কোয়েশ্চেন একটাও তোমাদের বাঁধবে না, কারণ এখানে আমরা প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্স ফর্মসকে দেখব, ফোক ডান্সগুলোকে দেখব, এবং কোন ডান্সের সাথে কোন রেসিপিয়েন্ট রয়েছে, মানে কোন ডান্সের সাথে কোন ব্যক্তিত্ব জড়িত রয়েছে, সেটাও আমরা ক্লাসের শেষে দেখব। ওকে, ভেরি গুড। নাও দেখো, প্রথম নাচ যেটা দেখতে পাচ্ছ ক্লাসিক্যাল ডান্স, দ্যাট ইজ ভারতনাট্যম। ভারতনাট্যম দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ নাচ। এইটা তেলেগু ভাষাতে তামিলনাড়ুতে অরিজিনেট হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে এখানে এই ভারতনাট্যম নাচের মাধ্যমে এটা হচ্ছে ভারতের যে নাট্যশাস্ত্র, সেই ভারতের নাট্যশাস্ত্রকে রিপ্রেজেন্ট করা হয় এই ভারতনাট্যম নাচের মাধ্যমে, এই ভারতনাট্যম নৃত্যকলার মাধ্যমে, যেখানে অ্যাস্থেটিক আইডিয়াসগুলোকে ব্যবহার করা হয় পারফরমেন্সের মাধ্যমে। এইখানে বিষয়বস্তু কি থাকে, এইখানে তেলেগু ভাষা, তামিল ভাষা, সংস্কৃত ভাষার যে সংসের যে কালেকশন, সেটার মাধ্যমে এই নাচটি পারফর্ম হয়। এখানে আমরা দেখতে পাবো যে দ্য টপিকস ইনক্লুড আ ওয়াইড ভ্যারাইটি অফ হিউম্যান অ্যান্ড হ্যাভেনলি লাভ। ভগবানের সাথে মানুষের যে ভালোবাসা, সেই বিষয়টাকে পাথেয় করে এই ভারতনাট্যম নাচটি তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো সিঙ্গার রয়েছে, যেখানে আমরা দেখতে পাবো ভক্তি রয়েছে, ডিভোশন রয়েছে। তাহলে ভারতনাট্যম ইজ একটা মাথায় রাখবে, ভারতনাট্যম যে মিউজিকের ঘরানা, সেটা কিন্তু কর্ণাটক মিউজিক ঘরানা বা কর্ণাটিক মিউজিক ঘরানার কিন্তু একটি অংশ। ওকে, তাহলে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতনাট্যমের একটা ডান্স মুভ। নাও দ্য নেক্সট ইজ কত্থক। আমরা একটু আগে দেখে আসলাম কি, যে ভারতনাট্যম সাউথ ইন্ডিয়াতে। এবার উত্তর ভারতে চলে আসো, উত্তর পশ্চিম ভারত বা পূর্ব ভারত, উত্তর যে ভারতটা রয়েছে সেখানে। তো উত্তর ভারতের নাচ হচ্ছে কত্থক, দক্ষিণ ভারতের নাচ হচ্ছে ভারতনাট্যম। তাহলে এই ডান্সটা আমরা নর্দার্ন ইন্ডিয়াতে দেখতে পাই, এবং এটা এক্সটেন্সিভলি প্র্যাকটিস হয় উত্তরপ্রদেশে, রাজস্থানে, দিল্লিতে, মধ্যপ্রদেশে, এই সমস্ত জায়গাগুলোতে কত্থক ডান্স আমরা দেখতে পাই। ওকে, এবং এটা ভারতবর্ষের ওয়েস্টার্ন রিজন এবং ইস্টার্ন রিজনও আমরা দেখতে পাই। তাহলে এটা কি, এই কত্থক ডান্সের মাধ্যমে অ্যাকচুয়ালি কি হয় না, স্টোরি টেলিং হয়। অর্থাৎ তোমরা দেখেছো টিভিতে বা সংস্কার চ্যানেলটা যদি কেউ দেখে থাকো, দেখবা কথাকার্স যারা রয়েছে, মানে কথাবাচক যারা রয়েছে, যারা বিভিন্ন ধর্মশাস্ত্র পাবলিকের মধ্যে এক্সপ্লেন করে, আমাদের মহাভারত, রামায়ণ, রামায়ণ মহাভারতগুলোকে কথাকাররা কী করে, সেগুলো এক্সপ্লেন করে না। তো সেটা এক্সপ্লেন করার সাথে সাথে পাশাপাশি দেখবে একটা ডান্সও চলতে থাকে, সেটাই হচ্ছে কত্থক। অর্থাৎ কথাকারেরা রামায়ণ বা মহাভারতের যে কাহিনীটাকে বর্ণনা করছে, সেই বর্ণনার সাথে সাথে সেটা নাট্যাভিনয় হচ্ছে, যেটা বা নাচের সাথে যে অভিনয় হচ্ছে, সেটাই হচ্ছে কত্থক। যেটা পুরাণিক লিটারেচার রামায়ণ মহাভারত এগুলোকে পিপলকে যখন কথাকাররা শোনায়, তার পাশাপাশি এই কত্থক ডান্স ফর্মটি চলে। ওকে, তাহলে বোঝা গেল এটা কি, ভেরি গুড। নাও নেক্সট ইজ কুচিপুড়ি। দেখো, কুচিপুড়িও সাউথ ইন্ডিয়ার একটা ডান্স, এটা অন্ধ্রপ্রদেশের ডান্স। তাহলে এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। ভারতনাট্যম তামিলনাড়ু বেসড। ওকে, কথাকার আর মানে এর আগের যে নাচটা আমরা দেখলাম, দ্যাট ইজ কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ বেসড, ঠিক আছে। আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ বেসড। তাহলে ওয়ান অফ ইন্ডিয়াস প্রাইমারি ডান্স জনার্স অরিজিনেটেড ইন অন্ধ্রপ্রদেশ, where it evolved significantly as a result of the ভক্তি মুভমেন্ট। অর্থাৎ 7th সেঞ্চুরি এডিতে যে ভক্তি মুভমেন্ট শুরু হয়েছিল, সেইটার সময় থেকে এই কুচিপুড়ি নাচের পত্তন হয়েছে। এই কুচিপুড়ি নাচের মধ্যে নৃত্য এবং নাট্য, এই তিনটি ফর্ম দেখতে পাই আমরা, যেখানে নৃত্য মানে হচ্ছে নাচের কলা, আর নৃত্য মানে কি, নৃত্য মানে হচ্ছে শব্দ, অর্থাৎ কি শব্দ প্রয়োগ হচ্ছে গানের মধ্যে, সেটাকে নাট্যরূপ দেওয়া হচ্ছে, আর হচ্ছে নাট্য মানে ড্রামা। ওকে, তাহলে এই কয়টার সংমিশ্রণে আমরা দেখতে পাই হচ্ছে কুচিপুড়ি ডান্স। তাহলে কুচিপুড়ি ডান্স ইজ মেইনলি কোথা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে। ক্লিয়ার হলো, ভেরি গুড। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, দেখো নাট্যের মাধ্যমে কিছু মুদ্রা রয়েছে না, মুদ্রা মানে অ্যাক্টিংয়ের একটা ফর্ম, হাত বা আঙ্গুল বা পা বা মুখের একটা মানে পজিশন, সেগুলোকে ব্যবহার করে কুচিপুড়ি নাচ হয়। চলো, তারপর দেখতে পাচ্ছ ওডিসি ডান্স। তাহলে ওডিসি ডান্সের মধ্যেই এই রাজ্যের নাম লুকিয়ে আছে, ওড়িশা। তাহলে ইন্ডিয়াজ ইস্টার্ন মোস্ট স্টেট,
হ্যাঁ, ভারতের ইস্টার্ন মোস্ট স্টেট ওড়িশাতে রয়েছে, ওয়্যার ইট ওয়াজ ফার্স্ট পারফর্মড অ্যাজ আ পার্ট অফ টেম্পল ডিউটি। ওকে, প্রথম এই ওডিসি নাচটা মন্দিরেই পারফর্মড হতো, মন্দিরের জন্য, ঠিক আছে, ডিউটি বাই মাহারিসরা, অর্থাৎ ফিমেল টেম্পল এমপ্লয়িজ। মাহারিস মানে কি, যারা মহিলা টেম্পলে যারা থাকতো, মহিলা এমপ্লয়ি, তাদের দ্বারা এই নাচটা প্রদর্শিত হতো। দ্য ট্র্যাডিশনাল ডান্স ওয়াজ রিশেপড অ্যাজ দ্য থিয়েটার আর্ট ইন দ্য মিড 20th সেঞ্চুরি, অর্থাৎ মধ্য 20th সেঞ্চুরিতে এটাকে থিয়েটারে আনা হয়েছে। বাকি ওডিসি ডান্সটা কিন্তু একটা টেম্পল ডান্স, মন্দিরের ডান্স। ড্রয়িং অন নট জাস্ট এক্সিস্টিং ডান্স বাট অলসো রিপ্রেজেন্টেশন অফ ডান্স ইস ওড়িশাস মেডিভেল স্কাল্পচার্স, পেইন্টিং অ্যান্ড লিটারেচার। মানে এই ওডিসি ডান্সের সাথে ওড়িশার স্কাল্পচার, পেইন্টিং, লিটারেচার এই সমস্ত কিছুকে মিশিয়ে এই ডান্স ফর্মটাকে পারফর্ম করা হয়। ওকে, নাও কথাকলি ডান্স ফর্মটা কোথাকার না, কথাকলি হচ্ছে কেরালা, রাজ্যগুলোকে মাথায় রাখবে। কথাকলি কেরালা। এই কথাকলিটা একটা স্টোরি প্লে, একটা স্টোরিকে প্লে করা, অর্থাৎ স্টোরি প্লে মানে কথাকলি। ইমার্জড ইন দ্য 17th সেঞ্চুরি, এটা 17th সেঞ্চুরিতে ইমার্জড হয়েছে সাউথ ইন্ডিয়াতে, আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ দ্য প্রিন্স অফ কর্ণাটকা প্রিন্সের প্যাট্রোনেজে, তার পৃষ্ঠপোষকতায় এই কথাকলি ডান্সের ক্রিয়েশন হয়েছে। ওকে, যিনি নাটক রচনা করতেন, এবং সেটা নাটকগুলো কিসের উপরে বেস করে, রামায়ণের উপরে বেস করে, যেটা মালায়ালাম ভাষায় রচিত হয়েছিল, সেইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। ওকে, মোস্ট কথাকলি প্লেস which have been passed down to us in a constant stream over 3 centuries, 300 বছর ধরে এটা চলছে, আর বেসড অন দ্য স্টোরিজ ফ্রম রামায়ণ মহাভারত। তাহলে রামায়ণ আর মহাভারতের থেকে কাহিনী নিয়ে কথাকলি নাচ তৈরি হয়েছে। আবার রামায়ণ বা মহাভারতের টোটাল কাহিনীটাকে বর্ণনা করা হয় কথাকলির মাধ্যমে। আবার কত্থক ডান্সও আমরা দেখেছি, সেখানে রামায়ণ মহাভারতের যে কথাকাররা যে প্রবচন করেন, তার সাথে সাথে যে ডান্স ফর্মটার এভলিউশন হয়েছিল সেটা কিনা কত্থক ডান্স। তাহলে আসে এবার নেক্সট হচ্ছে সত্তরীয় ডান্স। দেখো, সত্তরীয় ডান্স হচ্ছে এটা কোথাকার, এটা হচ্ছে আসামের, জায়গাগুলো মনে রাখতে হবে। সত্তরীয় ডান্স হচ্ছে আসামের। তাহলে সত্তরীয় ডান্স রেফার্স টু দ্য বডি অফ ডান্স অ্যান্ড danced theatre produced in Assam's satras or monasteries. আসামের মনাস্ট্রিগুলোতে এই ডান্সের পত্তন হয়েছে ডিউরিং দ্য 16th century when the Vaishnava faith spread over the nation thanks to that saint and reformer, that is শঙ্করদেবের সময়কালে বৈষ্ণব ধর্মের প্রোপাগেশনের জন্য এই সত্রিয় ডান্সের পত্তন হয়েছিল। ইট ইজ আ সেপারেট জনার উইদিন ক্লাসিক্যাল ডান্স, ইন্ডিয়ান ডান্স। ভারতের যে ক্লাসিক্যাল ডান্সের যে জনার রয়েছে তার থেকে ভিন্ন। ওকে, উইথ আ অ্যাডভান্সড ভোক্যাবুলারি অফ হ্যান্ড জেস্চার, যেখানে হ্যান্ড জেস্চারের একটা অ্যাডভান্স ওয়ে রয়েছে, ফুটওয়ার্ক, পায়ের পাতার একটা কাজ রয়েছে, হ্যাঁ, অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড ইমোশন। ওকে, এবং ইমোশন, নৃত্য, অভিনয়, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটু আলাদা ঘরানার হচ্ছে আসামের সত্রিয় ডান্স। ওকে, মনে থাকবে এটা। এবং এই মনে রাখবে একটা, যে সত্রিয় ডান্সের যেটা মেইন যে রিপার্টরি, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের উপরে বেস করে, বা কৃষ্ণ ভক্তির উপরে দাঁড়িয়ে এই সত্রিয় ডান্স। ঠিক আছে, চলো নেক্সট, দ্যাট ইজ মণিপুরি ডান্স। তো মণিপুরি ডান্স হচ্ছে নিশ্চিত রূপে মণিপুর রাজ্যের ডান্স। ঠিক আছে না? তাহলে মণিপুরি ডান্স emerged in মণিপুর in north-eastern India, okay, and is rooted in the Vaishnava beliefs. এবং তাহলে দেখো তুমি উত্তর পূর্ব ভারতের দুটো নাচ পাচ্ছ ক্লাসিক্যাল ডান্সের মধ্যে। কি কি? এক হচ্ছে সত্তরিয়া, যেটা আসাম থেকে, আর একটা হচ্ছে মণিপুর থেকে পাচ্ছ। ওকে, এই দুটোতেই দেখো ভগবান কৃষ্ণকে কিন্তু, যেহেতু বৈষ্ণবা বিলিভস রয়েছে, তার মানে ভগবান কৃষ্ণের সাথে রিলেটেড ব্যাপারটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে এখানে মণিপুরের যারা মেইতি কমিউনিটি রয়েছে না, যারা যে মেইতি কমিউনিটি, সেই মেইতি কমিউনিটির দ্বারা পারফর্ম হওয়া এটা হচ্ছে মণিপুরি ভ্যালি পিপলদের একটা ডান্স। মণিপুরস ডান্স ইজ ডিভাইডেড ইন্টু 2 সেকশনস। এই ডান্সটা দুটো সেকশনে বিভক্ত, একটা হচ্ছে জাগই আর একটা হচ্ছে চোলম।
একটা হচ্ছে জাগোই, একটা হচ্ছে চলম, উইচ ম্যাচ দ্য লাস্য অ্যান্ড তাণ্ডবা পার্টস মেনশনড ইন সংস্কৃত লিটারেচার। অর্থাৎ যেটা কিনা জাগোই মিন্স লাস্য অ্যান্ড চলম মিন্স তাণ্ডবা, যেটা সংস্কৃত লিটারেচারে আমরা দেখতে পাই। শিব তাণ্ডব আমরা শুনেছি। লাস্য মানে কি? লাস্য মানেও এক ধরনের মনে করো যে বিহার, প্রেম বিহার। ওকে, these are distinct streams, and an artist can spend a lifetime honing any form within the spectrum. ওকে, সো যাই হোক, মণিপুরি ডান্স ফর্মটা হচ্ছে মণিপুরের। ওকে, এটা দেখতে পাচ্ছ তার ফর্ম। নাও দ্যাট ইজ মোহিনী আট্টম। তো মোহিনী আট্টম এটাও কিন্তু কেরালার ডান্স। তাহলে কেরালার ডান্স কতগুলো দেখলে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে? ক্লাসিক্যাল ডান্সের মধ্যে কথাকলি তোমরা দেখলে কেরালাতে আছে, মোহিনী আট্টম এটাও কেরালাতে রয়েছে, সাউথার্ন ইন্ডিয়াতে। ঠিক আছে। আফটার মিথিক্যাল এনচ্যান্ট্রিজ মোহিনী। ওকে, মোহিনী মানে কি? দেবতাদের আগে যখন মুনি ঋষিরা যখন ধ্যানে বসতো, তাদের ধ্যান ভঙ্গ করার জন্য বিভিন্ন এনচ্যান্টার্সদেরকে আনা হতো, এনচ্যান্ট্রিসদেরকে, হ্যাঁ, মোহিনীদেরকে আনা হতো, যারা মনকে মোহন করে নিত, ধ্যান ভঙ্গ করে দিত। তো সেই মোহিনী আট্টম। ওকে, ইট ইজ আ ডান্স অফ ফেমাইন গ্রেস and has grown out of the performances conducted with Kerala's temples. এটাও কেরালাতে মন্দিরে একটা পারফর্ম হওয়া নাচ। Mohiniyattam employs rhythms unique to Kerala. Okay, the rhythmic syllable utilized are those of the maddalam. Okay, a drum, that is maddalam নামে একটা ড্রাম ইউজ করা হয় মোহিনীআট্টম ডান্সে। এটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। এবং এখানে ফিমেল ক্যারেক্টার্সেই কিন্তু ইন কথাকলি থিয়েটার। ঠিক আছে। আচ্ছা, ইন ইডাক্কা ইজ দ্য মেইন পারকাশন ইনস্ট্রুমেন্ট ইন দ্য পারফরমেন্স। এবং এখানে তোমার মেইন যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে ইডাক্কা নামের মেইন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা চলো, নেক্সট ইজ ছৌ নাচ। এটা হচ্ছে আমাদের 3টি রাজ্য, এক হচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ডের কোথায় না, এই দেখো ছৌ নাচের 3টি ক্যাটাগরি আছে। একটা আছে তোমার হচ্ছে সেরাইকেলা ছৌ নাচ, আর একটা আছে ময়ূরভঞ্জের ছৌ নাচ, আর একটা আছে পুরুলিয়ার ছৌ নাচ। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার তার ছৌ নাচটা, তার একটা স্টাইল, উড়িষ্যার ময়ূরভঞ্জ আর ঝাড়খণ্ডের সেরিকেলা, এই 3টে জায়গায় মিলে ছৌ নাচ। তো ছৌ নাচ ইজ আ মেজর ডান্স ট্র্যাডিশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। ইট ইজ প্রিভ্যালেন্ট ইন দ্য ট্রাইবাল বেল্ট। এটা ট্রাইবাল বেল্টে বিশেষ করে দেখতে পাওয়া যায়, অফ দ্য বর্ডারিং এরিয়াস অফ দ্য ওড়িশা, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। There are 3 distinctive forms of show we have already learned. Okay, next, তো এই সাথে কি হলো, আমাদের 9টা যে ক্লাসিক্যাল ডান্স সেটা শেষ হলো। এবার আমরা দেখতে চলেছি ফোক ডান্স অফ ইন্ডিয়া। এই ম্যাপটি খুব ইম্পর্ট্যান্ট। এই ম্যাপটিকে যদি তোমরা ঘরে টাঙিয়ে রাখতে পারো তাহলে দেখতে পারবে যে এটা আস্তে আস্তে মনে থেকে যাবে। কারণ ক্লাসিক্যাল ডান্স তো 9টা, কিন্তু ফোক ডান্সের সংখ্যা যে অনেক। তো এটাকে আমরা এক এক করে দেখবো। ঠিক আছে, এক এক করে এক একটা রাজ্য ধরে ধরে দেখবো। বাট এটাকে মনে রাখার জন্য এটার পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করব। এটাকে যখন প্রিন্ট আউট করবে তখন এইটা না তোমার পড়ার জায়গাতে একটু টাঙিয়ে রাখবে, তাহলে যখন খুশি দেখতে পাবে, দেখলে এটা মাথায় থেকে যাবে। ওকে, চলো এক এক করে দেখো। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নৃত্য রয়েছে ক্লাসিক্যাল ডান্স হিসাবে। তারপরে রয়েছে তোমার কি না বিলাসিনী নাট্যম রয়েছে, অন্ধ্রনাট্যম রয়েছে, তারপরে তোমার রয়েছে হচ্ছে ভামাকল্পম রয়েছে, বীরনাট্যম রয়েছে, দাপু রয়েছে, হ্যাঁ, তারপরে তাপ্পেটা রয়েছে, গুল্লু রয়েছে, লাম্বাডি রয়েছে, ধিমসা রয়েছে, কোলাট্টাম রয়েছে, বুতা বোমালু রয়েছে। তো বুট্টা বোমালু দেখো, এই ডান্স ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট। বুট্টা বোমালু পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ধিমসা পরীক্ষায় জিজ্ঞেস করেছে, লাম্বাডি পরীক্ষায় জিজ্ঞেস করেছে, এখানে দাপ্পু পরীক্ষায় জিজ্ঞেস করেছে। ওকে, তো এই যে ডান্স ফর্মগুলো যেগুলোকে আমি বলছি, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তারপর যদি বলো আসাম, তো আসামের বিহু নাচ, আসামের বিহু নাচ খুবই বিখ্যাত। আসামের বিহু ডান্স ফর্ম খুবই ইম্পর্ট্যান্ট। তো বিহু রয়েছে, বিচ্ছু রয়েছে, নটপূজা রয়েছে, মহারাস রয়েছে, তারপর তোমার কালীগোপাল রয়েছে, হ্যাঁ, তারপর রয়েছে তোমার কিনা বাগুরুম্বা রয়েছে, নাগা ডান্স রয়েছে, খেল গোপাল ডান্স রয়েছে,
তবাল চংলি ডান্স রয়েছে, তারপর ক্যানো ডান্স রয়েছে, হ্যাঁ, তারপর রয়েছে ঝুমুরা। এই সমস্ত ডান্সগুলো কিন্তু আসাম থেকে রয়েছে। সো এগুলোকে যদি আমরা দৈনিক একবার করে যদি দেখি বা চোখের সামনে যদি এটা আমাদের টাঙানো থাকে, তাহলে দেখবো যে হ্যাঁ, এটা আমাদের মনে থেকে যাচ্ছে। বিহার থেকে জাতাজাতিন রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে। ভাকো ভাকিন, জাতাজাতিন ভাকো ভাকিন বিহারের, ওকে, জাতাজাতিন ভাকো ভাকিন বিহারের। তারপরে তোমার রয়েছে পানওয়ারিয়া, তারপর রয়েছে তোমার সামাচকা, তারপর রয়েছে তোমার বিদেশিয়া। এই সমস্ত হচ্ছে বিহারের ডান্স ফর্ম। তারপর দেখতে পাচ্ছ গুজরাটের গরবা, গুরুত্বপূর্ণ ডান্স ফর্ম। ডান্ডিয়া রস, হ্যাঁ, গরবা, ডান্ডিয়া রস। তারপরে তোমার রয়েছে টিপ্পানি জুরিন, হ্যাঁ, তারপরে রয়েছে তোমার ভাবাই। এই সমস্ত হচ্ছে গুজরাটের ডান্স ফর্ম। ওকে, চলো নেক্সট ইজ হরিয়ানা। তো হরিয়ানাতে ইউ ক্যান সি দ্যাট হরিয়ানাতে তুমি ঝুমার ডান্স দেখতে পারবে। ঝুমার, হ্যাঁ, ঝুমার, ফাগ, দাফ, হ্যাঁ, ধামাল, লুর, গুগ্গা, খোর, গাগর। এই সমস্ত হরিয়ানার ডান্স ফর্ম। হিমাচল প্রদেশে রয়েছে তোমার ঝোরা, ঝল্লি, হ্যাঁ, তারপর ছাড়ি, ধামান, তারপর ছাপেলি। তারপর তোমার রয়েছে ছাপেলিটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তারপর রয়েছে হচ্ছে মাহাসু, ওকে, এই সমস্ত ডান্স ফর্মগুলো। তারপর হচ্ছে নাটি পরীক্ষায় জিজ্ঞেস করেছে। ডাঙ্গি, এই সমস্ত হচ্ছে হিমাচল প্রদেশের নাচ। এবার আসো জম্মু কাশ্মীরের রফ, পরীক্ষায় জিজ্ঞেস করে। হিকাত, তারপরে তোমার মান্দজাস, তারপরে তোমার কুটডান্ডি নাচ, তারপর দামালি। এই সমস্ত নাচগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের। কর্ণাটকের ইয়ক্ষগান, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। কর্ণাটকের ইয়ক্ষগান নাচ রয়েছে, হুট্টারি নাচ রয়েছে, সুগ্গি নাচ রয়েছে, হ্যাঁ, তারপর কুনিথা রয়েছে, কারগা রয়েছে, লাম্বি রয়েছে। এগুলো হচ্ছে কর্ণাটক থেকে ফোক ডান্সের এক্সাম্পল। কেরালা থেকে রয়েছে কথাকলি, জানো আমরা কথাকলি রয়েছে, মোহিনীয়াট্টম রয়েছে, দুটো ক্লাসিক্যাল ডান্সের মধ্যে রয়েছে। তার সাথে ওট্টাম, তারপর তোমার রয়েছে থুলাল, আর একটা রয়েছে হচ্ছে কাইকত্তিকালি। এই সমস্ত ডান্স ফর্মগুলো হচ্ছে কেরালার। যদিও কেরালার ডান্স ফর্মগুলো বা সাউথ ইন্ডিয়ার ডান্স ফর্মগুলো দেখলে, এদের নামগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, কোন জায়গার কথা এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে। চলো নেক্সট দেখতে পাচ্ছ মহারাষ্ট্রতে লাভানি ডান্স ফর্ম রয়েছে, জিজ্ঞেস করা হয়। মহারাষ্ট্রে তোমার নাকটা রয়েছে, কলি রয়েছে, লেজমি রয়েছে, গাফা রয়েছে, ওকে। তারপর রয়েছে তোমার বোহারা ডান্স রয়েছে, ঠিক আছে। এই সমস্ত নাচগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, চলো এবার হচ্ছে ওড়িশাতে ওডিসি ক্লাসিক্যাল ডান্স দেখেছো। তার সাথে রয়েছে তোমার সাবারি, তারপর রয়েছে তোমার ওকে, ঘুমারা। আর একটা ইয়েতে কী দেখেছিলে বলো তো, হরিয়ানাতে দেখেছিলে ঝুমার। এই জিনিসগুলো ভুল না হয় যেন। হরিয়ানাতে দেখেছো ঝুমার, আর উড়িষ্যাতে গিয়ে দেখছো কি তোমার ঘুমারা। আবার রাজস্থানে গিয়ে তুমি দেখবে ঘুমার, কিন্তু এখানে রয়েছে ঘুমারা। ওকে, তারপরে রয়েছে তোমার হচ্ছে পিনাকা, হ্যাঁ, পিঙ্কা, তারপরে রয়েছে তোমার মুনারি, তারপরে রয়েছে ছৌ। এগুলো উড়িষ্যার। ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, তাহলে এবার চলে এসো নেক্সট, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গলে আমরা একটা মানে ক্লাসিক্যাল ডান্স পেয়েছি, দ্যাট ইজ ছৌ নাচ। তার সাথে রয়েছে তোমার কথি। তারপর রয়েছে গম্ভীরা, পরীক্ষায় জিজ্ঞেস করে গম্ভীরা কোথাকার ফোক ডান্স। তো গম্ভীরা হচ্ছে পশ্চিমবঙ্গের ফোক ডান্স। গম্ভীরা, ঢালি, যাত্রা পশ্চিমবঙ্গের ফোক ডান্স। বাউল, তারপরে তোমার রয়েছে মারাসিয়া, তারপরে হচ্ছে মাহাল, কীর্তন। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের ফোক ডান্স। পাঞ্জাবের ফোক ডান্স হচ্ছে ভাংড়া, পরীক্ষায় জিজ্ঞেস করে। গিদ্দা, পরীক্ষায় জিজ্ঞেস করে। ডাফ, ধামান, ভান্ড, নাকুল। এগুলো যদিও জম্মু কাশ্মীরের সাথে কিছুটা মিল রয়েছে। তারপর আসো রাজস্থান। তো রাজস্থানের নাচের কথা যখন আমরা দেখছি, তো রাজস্থানে আমরা দেখব যে এখানে ঘুমার ডান্স রয়েছে। তাহলে ঘুমার ডান্স রয়েছে রাজস্থানের বিখ্যাত, যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে তোমার চাকরি, তারপরে তোমার রয়েছে হচ্ছে গানাগর, তারপরে রয়েছে তোমার ঝুলান লীলা, তারপরে রয়েছে তোমার ঝুমা, তারপরে তোমার রয়েছে এটা মুছে দিই আমি তাহলে একবার, তাহলে ক্লিয়ার দেখতে পাবে। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছ রয়েছে সুইসিনি, তারপর ঘাপাল। সুইসিনি ডান্সটা পরীক্ষায় জিজ্ঞেস করে। ঘাপাল, কালবেলিয়া, হ্যাঁ, এই সমস্ত ডান্স।
তামিলনাড়ুতে গেলে আমরা ভারতনাট্যম দেখতে পাচ্ছি, কুমি, কোলাট্টাম, তারপর তোমার কাবাডি, এই সমস্ত। উত্তরপ্রদেশে আসলে রাসলীলা পরীক্ষায় জিজ্ঞেস করে, নৌটঙ্কি পরীক্ষায় জিজ্ঞেস করে। তো নৌটঙ্কি, রাসলীলা, তারপর কাজরি, ঝোরা, হ্যাঁ, ছাপেলি, জাইতা, এই সমস্ত নাচগুলো রয়েছে। ওকে, না উত্তরপ্রদেশে রয়েছে তোমার দ্যাট ইজ গহরবালি, তারপর কুমায়ুনি, তারপর তোমার রয়েছে হচ্ছে কাজারি, ঝোড়া, রাসলীলা এখানেও আছে, ছাপেলি, এই সমস্ত। এবার যদি গোয়াতে আসো, ইউ ক্যান সি দ্যাট ইজ গোয়াতে অনেকগুলো ফোক ডান্স রয়েছে। তার মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফুগড়ি। ফুগড়ি পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। ফুগড়ি ডান্স কোন রাজ্যের? তো মনে রাখবে ফুগড়ি হচ্ছে গোয়া। তাহলে এখানে রয়েছে তরঙ্গমেল, কলি, তারপর দেখনি, ফুগড়ি, সিগমো, তারপর রয়েছে ঘোড়ে, তারপর মদনি, তারপর তোমার সামীয় নৃত্য, তারপর রয়েছে জাগর, রানমেলা, রনমালে, তারপর রয়েছে গনফো, তারপর রয়েছে তোমার তানীয় মেলা। এই সমস্ত ডান্সগুলো কিন্তু আমরা গোয়াতে দেখতে পাই। তো গোয়াতে ইম্পর্ট্যান্ট আমি বলে দিয়েছি একটা ফুগড়ি। মধ্যপ্রদেশে আসো, মধ্যপ্রদেশে তুমি জওয়ার দেখতে পারবে, মটকি দেখতে পাবে, আদা দেখতে পাবে, তারপরে তুমি খাড়া নাচ দেখতে পাবে, ফুলপতি নাচ দেখতে পাবে, গ্রিদা দেখতে পাবে। গ্রিদা, দেখো গ্রিদা ডান্স আর গিদ্দা এক জিনিস নয়। তারপরে তুমি দেখতে পাবে হচ্ছে সেলালার কি দেখতে পাবে, হ্যাঁ, সেলাভদিনী, মাঞ্চ, এই সমস্ত দেখতে পাবে কোথায়? মধ্যপ্রদেশে। ছত্তিশগড়ে এসে তুমি দেখতে পাবে গৌরমারিয়া, পান্থি, রাউত নাচ, হ্যাঁ, রাউত নাচটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপর তোমার পান্ধওয়ানি, তারপর তোমার বেদমতি, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কপালিকা, হ্যাঁ, কপালিক, তারপর তোমার রয়েছে ভারতারিয়া চরিত, তারপরে তোমার রয়েছে হচ্ছে চান্দাইনি। ওকে, এই সমস্ত নাচ কিন্তু, বা ছান্দাইনি বলতে পারো, যাই বলো, ছত্তিশগড়ের ডান্স ফর্ম রয়েছে। ঝাড়খণ্ডেও অনেক ডান্স ফর্ম রয়েছে। ঝাড়খণ্ডে অলকাপ রয়েছে, কর্মামুন্ডা রয়েছে, অগ্নি রয়েছে, ঝুমার রয়েছে, ঝুমার, এখানেও ঝুমার রয়েছে। ওকে, তাহলে তোমার রয়েছে তারপরে রয়েছে তোমার জননী ঝুমার, হ্যাঁ, তারপর রয়েছে তোমার মর্দানা ঝুমার, হ্যাঁ। তো বিভিন্ন ধরনের ঝুমার কিন্তু এই ঝাড়খণ্ডের নাচের সাথে যুক্ত। তারপর তোমার রয়েছে পাইকা, তারপর রয়েছে তোমার ফাগুয়া, হ্যাঁ, ফাগুয়া ডান্সটা কিন্তু জিজ্ঞেস করে ঝাড়খণ্ড থেকে। তারপরে তোমার হুন্টা ডান্স রয়েছে, হ্যাঁ, তারপর মুন্ডারি ডান্স রয়েছে, সারহুল রয়েছে, বারাও রয়েছে, ঝিটকা রয়েছে, ডাঙ্গা রয়েছে, হ্যাঁ, ডোমকাচা রয়েছে, ঘোড় নাচ রয়েছে। তো জেনারেলি এই যে ক্লাসিক্যাল ডান্সগুলো মেইনলি যে ট্রাইবাল পিপল তাদের সাথে কিন্তু বিশেষভাবে জড়িত। চলো নেক্সট, অরুণাচল প্রদেশে গিয়ে তুমি বুইয়া দেখতে পাবে, ছালু দেখতে পাবে, ওয়াঞ্চো দেখতে পাবে, পাসিকঙ্গি দেখতে পাবে, হ্যাঁ, পং পো দেখতে পাবে, পপির দেখতে পাবে। পপিরটা পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু অরুণাচল প্রদেশ থেকে, পপির ডান্স, হ্যাঁ, পপির নাচ কোথাকার? অরুণাচল প্রদেশের। বারদোছাম, এটাও জিজ্ঞেস করে, বারদোছাম নাচটা কোথাকার? অরুণাচল প্রদেশে। তো এরকম করে না সব মনে রাখার দরকার নেই, আমি যেগুলোকে ইম্পর্ট্যান্ট বলছি এগুলোকে মনে রাখলেই এনাফ হবে। তো তোমরা যখন এই নোটটাকে প্রিন্ট আউট করবে তখন আমি যেগুলো ইম্পর্ট্যান্ট গোল গোল করছি তোমরা সেগুলোকে না হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবে। তারপর আসো মণিপুর থেকে তুমি নাচ দেখতে পাবে দোলচালাম, হ্যাঁ, থাংটা। এই যে থাংটা, মণিপুর থেকে থাংটা নাচটা জিজ্ঞেস করে যে থাংটা নাচটা কোন রাজ্যের? তো থাংটা নাচটা হচ্ছে মণিপুরের। ওকে, থাংটা। তারপরে তোমার এই যে লালা হারোবাই, লাই হারোবা, এটা কিন্তু আমরা লাস্ট কোনো একটা ক্লাসে এমসিকিউ ক্লাসে আমরা এটা পড়েছি, লাই হারোবা। হ্যাঁ, তো লাই হারোবা মানে কি? লাই হারোবা মানে প্লিজিং দ্য গড, ভগবানকে খুশি করা, মেরি মেকিং ফর গড। তো লাই হারোবা কিন্তু আমরা রিসেন্ট কোনো একটা ক্লাসে এমসিকিউতে কিন্তু পড়েছি। তাহলে মণিপুরের লাই হারোবার জিজ্ঞেস করে, পাংচোলাম জিজ্ঞেস করে, খাম্বা, ওকে, নুপা ডান্স, ঠিক আছে, রাসলীলা, হ্যাঁ, তারপর খুবাকশিলা লোয়া। দেখো আরেকটা কথা মাথায় রাখবা, যে কমন ডান্স যেগুলো আছে না, যেমন রাসলীলা তুমি এখানে দেখেছো, উত্তরপ্রদেশেও রাসলীলা দেখেছো। তো এই কমন ডান্স যেগুলো না, এইগুলোকে বেশি মনে রাখলেও হবে, কারণ কমন ডান্স জেনারেলি জিজ্ঞেস করে না। তো যেগুলো জিজ্ঞেস করে আমি সেটা তো বলেই দিচ্ছি, ঠিক আছে। তাহলে থাংটা আর হচ্ছে লাই হারোবা, এইটা কিন্তু মণিপুর থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। চলো এবার আসো মেঘালয়তে কাসাদ সুখ
কাসাদ সুখমাইনিজম, তারপরে তোমার রয়েছে নং ক্রেম, লাহো। এই নং ক্রেম আর লাহো এই দুটোকে একটু মনে রেখো, ঠিক আছে। মিজোরামের মধ্যে যদি ডান্স ফর্ম দেখো তাহলে সেখানে তোমার ছেরওয়া ডান্স দেখতে পাবে, এটা ইম্পর্ট্যান্ট ছেরওয়া ডান্স। খুল্লাম দেখতে পাবে, হ্যাঁ, চৈলাম দেখতে পাবে। তারপর তোমার সওয়ালকিন দেখতে পাবে। তারপর তুমি দেখতে পাবে যে সংগালজিয়াম দেখতে পাবে ইত্যাদি, পারলাম দেখতে পাবে, হ্যাঁ, তিঙ্গলাম দেখতে পাবে। তো এর মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমটা, হ্যাঁ, এই যে ছেরওয়া ডান্স কোথাকার, এটা জিজ্ঞেস করে পরীক্ষায়। আচ্ছা, নাগাল্যান্ড থেকে দেখো রয়েছে রাংমা, ব্যাম্বো ডান্স। তো এই ব্যাম্বো ডান্সটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে ব্যাম্বো ডান্সটা কোথাকার ফোক ডান্স, দ্যাট ইজ ফ্রম নাগাল্যান্ড, ঠিক আছে। জিলাং এই জেলিং, এটাও জিজ্ঞেস করে জেলিং কোথাকার, হ্যাঁ। তারপর তোমার নিসোলিয়ান্স, এগুলো নাগাল্যান্ডের ডান্স ফর্ম, ওকে। এই যে নামগুলো যদি তোমরা একবার ভালো করে দেখো, আমি তো এখানে ক্লাস করছি, বাট তোমরা যখন এটাকে নোটটাকে যখন ডাউনলোড করে পিডিএফটাকে নেবে, এই নামগুলো যদি তোমরা দেখো তাহলে না এটা ব্রেনে সেট হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোনটা কোন জায়গার ডান্স, ওকে। নাও ত্রিপুরাতে একটাই মনে রাখতে হবে, দ্যাট ইজ হোজাগিরি, হ্যাঁ। তো হোজাগিরি পরীক্ষায় জিজ্ঞেস করে যে হোজাগিরি ডান্স ফর্মটা কোথাকার, দ্যাট ইজ ইন ফ্রম ত্রিপুরা, ওকে। নাও সিকিম থেকে ছুফাট ডান্স আছে, সিকমারি রয়েছে, তারপর সিঙ্গি ছাম রয়েছে, আর দ্য স্নো লায়ন ডান্স রয়েছে, ইয়াক ছাম রয়েছে। তো ছাম জাতীয় কথাটা দেখো, এই ছাম জাতীয় কথাটা যেখানে পাবে সেটা সিকিমের সাথে যুক্ত করবে ছাম, হ্যাঁ। তাহলে এই ছাম দিয়ে যতগুলো আছে, এই ছাম নাচ এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপরে তোমার তাসি ইয়ংকু ডান্স জিজ্ঞেস করে, ঠিক আছে। তারপরে তোমার খুরখুরি নাচ, হ্যাঁ, বা চটকিয়া নাচ, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করে পরীক্ষায়। তারপরে আসো লাক্ষাদ্বীপ থেকে লাভা, হ্যাঁ, তারপর কলকালি, তারপর রয়েছে তোমার পরিচাকালি, এই সমস্ত হচ্ছে লাক্ষাদ্বীপের। তো এই হলো আমাদের স্টেট ওয়াইজ কোন রাজ্যে কোন ডান্স সেটা আমরা দেখলাম, ইম্পর্ট্যান্ট কোনটা, পরীক্ষায় আসে কোনটা, সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ওকে। নাও আমরা এবার দেখি যে কোন ডান্সের সাথে কোন ব্যক্তিত্ব অ্যাসোসিয়েটেড, এটা খুব ইম্পর্ট্যান্ট। কত্থক ডান্সের সাথে, যেটা কিনা উত্তরপ্রদেশের নাচ, তার সাথে বিরজু মহারাজের নাম জড়িত, গোপী কিষানের নাম জড়িত, শম্ভু মহারাজের নাম জড়িত, সীতারা দেবী পরীক্ষায় জিজ্ঞেস করে বারবার করে। তারপর তোমার প্রেরণা শর্মালি, হ্যাঁ, শ্রীমালি। তারপর তোমার মিস সুনায়না হাজারিলাল। তারপর তোমার কুমুদিনী লাখিয়া। তারপর তোমার শোভানা নারায়ণ। এই সমস্ত নামগুলোর মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট বললাম সেগুলো মনে রাখতে হবে, ওকে। আমি যদিও এই নাচের ওপরে বেসড করে যা যা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে প্রিভিয়াস ইয়ার্স, সেই ক্লাসগুলোও এনে দেবো, হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে সুবিধা হবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর চলো ভারতনাট্যমের সাথে টি বালা সরস্বতী, রুক্মিণী দেবী, হ্যাঁ, রুক্মিণী দেবী অরুণডালে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, রুক্মিণী দেবী অরুণডালে। তারপর তোমার যামিনী কৃষ্ণমূর্তি পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। বিজয়ন্তী মালা পরীক্ষায় আগে জিজ্ঞেস করতো, এখন খুব কম দেখি। আনন্দ শঙ্কর জয়ন্ত, তারপর সিভি চন্দ্রশেখর, হ্যাঁ, গুরু এম কে সরোজা, ঠিক আছে। বাকি এই সমস্ত নামগুলো কিন্তু জিজ্ঞেস করে। আসো মণিপুরে হচ্ছে মণিপুরি ডান্সের সাথে যুক্ত হচ্ছে আমুবি সিং, তারপর বিনো দেবী, হ্যাঁ, রাজকুমার সিংহজিৎ সিং। তারপর তোমার রয়েছে মোহিনীঅট্টম ডান্স ফর্মের সাথে যুক্ত থাকেন হচ্ছে তোমার শ্রীমতী কলমণ্ডলম কেশবমূর্তি পবিত্রান, ওকে, ডক্টর কাঙ্কেরেলে। এই নামগুলো তো দেখেই বুঝতে পারবে যে মোহিনীঅট্টম অ্যাকচুয়ালি কেরালার ডান্স, তো কেরালাতে এই নামগুলো এরকমই হয়। ছৌ ডান্সের সাথে যুক্ত তোমার মকরধ্বজ, এটা খুব ইম্পর্ট্যান্ট, মকরধ্বজ কয়েকবার পরীক্ষা এসছে। মকরধ্বজা
দারোগা, এই মকরধ্বজার দারোগা কার সাথে যুক্ত না, ছৌ নাচের সাথে যুক্ত। পণ্ডিত গোপাল প্রসাদ দুবে, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে, পণ্ডিত গোপাল প্রসাদ দুবে কিসের সাথে যুক্ত, ছৌ নাচের সাথে যুক্ত। ওড়িশি নাচের সাথে যুক্ত হচ্ছে তোমার তোমার মহাপাত্র টাইটেলটা দেখে মনে রাখবা, কারণ মহাপাত্র হচ্ছে ওড়িশারই টাইটেল, ওড়িশাতে মহাপাত্র টাইটেলটা বেশি দেখা যায়। তো এটা হচ্ছে কুলেচারণ মহাপাত্র, তারপর তোমার সোনাল মানসিং, ঠিক আছে, তারপর তোমার গীতা মাহালিক, হ্যাঁ, তারপর তোমার ডক্টর মিনতি মিশ্রা, এই সমস্ত নাম। কথাকলির সাথে পিকে কুঞ্জুকুরুপ যুক্ত আছে কথাকলির সাথে। তারপর তোমার কলমণ্ডলম রাজন যুক্ত আছে। তারপর তোমার মাদাবুর বাসুদেবান নায়ার যুক্ত আছে। তারপর তোমার কলমণ্ডলম গোপী যুক্ত আছে। তারপর তোমার কলমণ্ডলম, তাহলে বুঝতে পারছো যে কথাকলি মানে কলমণ্ডলম, দেখো প্রত্যেকটা নামের সাথে কলমণ্ডলম রয়েছে। কলমণ্ডলম, রামকীর্তনিয়া নায়ার রয়েছে। কুচিপুড়ির সাথে রাজা রেড্ডি যুক্ত আছে, রাধা রেড্ডি যুক্ত আছে, বিজয়কান্তি কাশী যুক্ত আছে। তারপর বেমপাতি, এইটা পরীক্ষায় জিজ্ঞেস করে, বেমপাতি চিন্না সত্যম যুক্ত আছে। ইয়ক্ষগান রাচের সাথে পরীক্ষায় আসে, এটা ইয়ক্ষগান কর্ণাটকের নাচ, এটা ইয়ক্ষগান। এই ইয়ক্ষগান রামচন্দ্র সুব্রায়া হেগড়ে চিত্তানি, রামচন্দ্র সুব্রায়া হেগড়ে চিত্রানি, এটা ইয়ক্ষগান রাজ্যের সাথে যুক্ত। সত্তরিয়া আসামের রাজ্যের সাথে তোমার এটা হচ্ছে তোমার ঘনকণ্ঠ বোরবায়ান। তো এই ঘনকণ্ঠ বোরা টাইটেলটা আসামের সাথে যুক্ত, সেটা মনে রাখতে পারো। তারপরে তোমার রয়েছে কডিয়াট্টমের সাথে আম্মানুর, হ্যাঁ, আম্মানুর মাধব চাকুয়ার, এই নামটা যুক্ত। তারপর পদ্মিনীর সাথে, অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান নামের সাথে না আমার টাং টুইস্ট হয়, আমি উচ্চারণ করতে পারি না ঠিক করে। তারপর হচ্ছে তোমার তিজান বাই, পদ্মিনী পন্দবানী নাচের সাথে যুক্ত। আর কালবেলি নাচের সাথে যুক্ত হচ্ছে তোমার গোলাবশিপ্রা। তো এইখানে যতগুলো নাম দেখতে পাচ্ছ, যেহেতু এটা তোমরা পিডিএফ পেয়ে যাবে, সো এটাকে সুন্দর করে তোমরা নোট করে কিন্তু নিয়ে নেবে। আমি একসাথে কম্প্যাক্ট করে কিন্তু তোমাদের এটা দিয়েছি। বাকি যখন এটার আমি এমসিকিউ কোয়েশ্চেন্স করাবো তখন তো এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা বেশ, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানিও, বা তোমরা কী ধরনের ক্লাস চাইছো, কেমনটা চাইছো। আমি যখন থিওরি ক্লাস কিন্তু আমি এখনও শুরু করিনি, থিওরি ক্লাসের কাজ করছি। থিওরি ক্লাসটা হলে আমি থিওরি ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু শুরু করব আবার, হ্যাঁ। আর চ্যানেলের প্লেলিস্টটা ভিজিট করবে, সেখানে কিন্তু আমার অনেক কিছু পড়ানো রয়েছে। ওকে, তাহলে সবাই খুব ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।